আবার আপনি আতঙ্কে পড়ে গেলেন, তারপর আবার এসআইআর, আবার আপনি আতঙ্কে পড়ে গেলেন। এই যে মানুষকে একটা অস্তিত্বের সংকটের মধ্যে ফেলছে বিজেপি, অর্থাৎ এমন একটা অস্তিত্বের সংকট যখন আপনি নিজেকে প্রমাণ করার জন্য আপনাকে ছুটতে হবে, ডকুমেন্ট খুঁজে বেড়াতে হবে, তখন কিন্তু আপনি আর কেন্দ্রীয় সরকারের কাছে কোনো ডেভেলপমেন্ট চাইতে ভুলেই যাবেন। আপনি তখন নিজেকে এখানকার মানুষ প্রমাণ করার জন্য আপনাকে যখন ছুটতে হচ্ছে, তখন আর আপনি ওদের থেকে চাকরি চাইবেন না, আপনি রাস্তা চাইবেন না। এইটা হচ্ছে কৌশল, এইটা হচ্ছে নরেন্দ্র মোদীদের কৌশল। এই কৌশলকে পুরো ভেস্তে দিতে হবে এবং এই বিজেপিকে ভারতবর্ষ থেকে একেবারে সরানোর জন্যই লড়াই কিন্তু আমরা চালাচ্ছি। বাংলায় তো বটেই, আপনারা একটু চিন্তা করবেন না, ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, আমরা হিন্দু মুসলমান একসাথে আমাদের দেশটাকে তৈরি করেছি। আমাদের প্রতিটা পলে পলে, ক্ষেত্রে ক্ষেত্রে হিন্দু মুসলমান দিনে দিনে ভারতবর্ষকে তৈরি করেছে। কি স্বাধীনতা সংগ্রাম বলুন, কি স্থাপত্য, ভাস্কর্য, শিল্প, কলা, সর্বত্র। ফলে এই প্রশ্নটা আগে কখনো ছিল না। আগে কি হতো, আগে কখনো এই প্রশ্ন কোনো সরকার করে, এই প্রথম বিজেপি এসে এই ধরনের ভেদাভেদের রাজনীতি করছে। এটার বিরুদ্ধে দল মত নির্দিষ্ট